বালুরঘাটে এখন ভালো ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে শীতের রাত আর হাঁসের মাংস। আজ আমাদের বন্ধুদের একটা ছোট্ট গেট টুগেদার আছে, শুধু বন্ধুরা মিলে, আর জমে ক্ষীর হয়ে যাবে ব্যাপারটা। এখন মিষ্টু বেরোচ্ছে, আমার বাল্য বন্ধু, আর ওইদিকে আরও 2 বন্ধু অপেক্ষা করছে। চলুন এখন হাঁসের মাংস নিতে যাচ্ছি। শীতের রাত, হাঁসের মাংস, দুর্দান্ত কম্বিনেশন। শীতের কনকনা রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন হাঁস আনতে যাচ্ছি। আর শহরে হাঁস শুধু তো না, হাঁসের প্রসেসিং একটা খুব বড় ফ্যাক্টর। তো যাই হোক, সেই প্রসেসিংটাও আমরা ওখানে মেশিনে করে নেব, সবই আপনাদের দেখাবো। চলুন। হাঁস, এখন সে হাঁসের মাংস প্রসেস হবে। চল, এটা ওজনটা কত হলো দেখাতো। হ্যাঁ, মোটামুটি 1 কেজি 440 গ্রাম, খুব ভালো ওজন। হাঁড়িতে গরম জল হচ্ছে, হাঁসটাকে প্রথমে ওখানে দেওয়া হবে, ফেদারটাকে ডিটাচ করা হবে। গরম জলে না দিলে তো হবে না। কিছুক্ষণ গরম জলে রাখতে হবে, রাখলে পরে ওর ফেদারটা নরম হয়ে যাবে, মেশিনে দিয়ে তুলবে। মোটামুটি 80% ফেদার ওখানটায় ডিটাচড হয়ে যাবে। তারপরের কাজটা একটু ম্যানুয়ালি ওদেরকে ফেদারটাকে কিছু যেগুলো ছোট ফেদার তুলে ফেলতে হবে। তারপর আসবে ব্লোয়ার। এই সমস্ত প্রসেসটা বাড়িতে করতে পারলে ভালো, টর্চ জ্বালিয়ে, কিন্তু আমাদের শহরে তো সেইটা এখন প্রায় কল্পনার জায়গায় চলে গেছে, ওটা তো করা সম্ভব না। সেই জন্য এখন এই সুবিধাটা হয়েছে জন্য আমাদের কাছে ভালো হয়েছে। ছোট ছোট যেগুলো লোম থাকছে গোড়ায়, সেইগুলো এবার সব পুড়ে যাবে। হাঁস তো প্রসেস হয়ে চলে এলো। এটা আমাদের চিন্ময়দার বাড়িতে এখন হাঁসের মাংস রান্না শুরু হবে। ধোয়াধুয়ির আমার কোনো ইয়ে নেই, এটা যত ডিগ্রি সেন্টিগ্রেডে যতক্ষণ ধরে ফুটবে, ধুলে না ধুলে কিচ্ছু যায় আসে না। মানে হাইজিনের পয়েন্ট আমাদের গ্রুপের মানে প্রচন্ড প্রসিদ্ধ কুক সৃজিত শাহ ভিডিও করে নিয়ে আসবা কিভাবে হাঁসের মাংস রান্না হচ্ছে। গরম মশলা নেই, আদা দারচিনি ওগুলো লাগবে। প্রচন্ড দ্রুততার সঙ্গে ধুয়ে না, বন্ধ হবে নাকি? গরম জল দিয়ে ধোয়া টোয়া ব্যাপার আছে? না না, কিছু ব্যাপার। গরম জল দিয়ে ধুলো তো, আবার ওটাকে ইয়ে করলো, ভিতরে কি থাকবে? একবার কি ধোয়া না নাকি যাই না। ভীষণ কনফিউশন চলছে আমাদের, হেড কুক কনফিউজড, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ভীষণ কনফিউজ, মানে সব মিলিয়ে কি হচ্ছে জায়গা শেষে সুতরাং ধুয়ে নেওয়া হচ্ছে। তাহলে প্রসেসের প্রথম হচ্ছে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নেবেন। চলুন এবার আগে দেখাচ্ছি। তার সঙ্গে টমেটো কাটা চলছে। হেড কুক এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রচন্ড দক্ষতার সঙ্গে, প্রচন্ড দ্রুততার সঙ্গে হাঁসের মাংস তৈরিতে ব্যস্ত। আচ্ছা, কি কি হ্যাঁ, মাংস নিয়ে ঢুকতেই এত দ্রুত রান্না করে ঢুকে পড়লাম। আচ্ছা, একটা একটা করে যে ফোড়নের সব জিনিস জোগাড় হচ্ছে। চিমনি সুইচটা দিয়ে মাংসটা রাখতে হবে না, ও মাখানোর ব্যাপার আছে না, কিছু মাখতে হবে না। আরে এই মশলাগুলো তো মাখাই দিই, ভালো লাগে। আচ্ছা, প্রথমে গেল এটা কি? আদা রসুন বাটা। আর এদিকে ফোড়নে কি সব পড়ে যাচ্ছে? আদা রসুনের পেস্ট, এই 1 কিলো মাংসে 3টে রসুন,
25 গ্রাম আদা, 25 গ্রাম আদা, 3টে রসুন, 15টা শুকনো লঙ্কা, 15টা শুকনো লঙ্কা বাটা। ঝাল লাগবে। একটু ঝাল লাগবে। আর এখানে ফোড়নে কি কি গেল? তেজপাতা, তেজপাতা, সঙ্গে জিরা মশলা। এখানে একটু তেল দিবি? হ্যাঁ এটা বলতে দরকার নেই। শুধু দিন রে। কার মধ্যে তেল দেবো? একটুখানি। মোল জম। ছড়াই দে। কাঁচা তেল দিয়ে এটা মাখা হচ্ছে। চামচ দিয়ে মাখাও। মোটামুটি 1 কেজি 440 গ্রাম, 1 কেজি 400ই ধরুন গোটা হাঁস। মাংস হয়েছে 960 গ্রাম। তোমাদের বাড়িতে তো চিনি নাই না? না, চিনি নাই? চিনির কোনো বংশ নাই? লাগবে? না, নিচে আছে। আমার কাছে না। হাফ চামচ দিলে হতো না দিলেও হয়। অত্যন্ত হেলথ কনসাস আমাদের চিন্ময়দা, বাড়িতে চিনির বংশ রাখেনি। এবার কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ, তারা কোনোদিনও হাঁসের হালকা মাংস ভাজা খায়নি, হতে আর সে বলছে হাঁসের মাংসে নাকি দুনিয়া গুঁড়া লাগে। কি দেখলাম? মাখার পর মাংসের রং এটা হলো, গুঁড়া দেখলাম। আর এটা হচ্ছে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে ফোড়নের। ভাত অ্যাকচুয়ালি কি খেতে হয় বলতো হাঁসের মাংসের সঙ্গে? বল। রুটি রুটি হ্যাঁ, চালের আটার রুটি। চালের আটা রুটি। চালের মাংসের সাথে। তো আমরা তো সেটাকে জোগাড় করতে পারবো? পারিনি। আমরা কি দিয়ে খাবো? চালের দানা দিয়ে খাবো। চালের দানা মানে ভাত দিয়ে খাবো। ঠান্ডার মধ্যে বাইরে যাওয়ার ইচ্ছে না। 4টা হাঁসের বদলে একটা খাসি। ভাবলাম না খাসি দিব না। 4টা হাঁস ও, দিব। আমাকে দিতে হবে? কেন, ও তো হেরেছে, সি তো হেরে গেছে তো। কালকে না হ্যাঁ, সত্যি সত্যি তো ওই এই হাঁসের জোগাড় করলেও কি করবে আস্তে এখন? এটা মাখার পর এবার হচ্ছে টমেটো টুকরো দিয়ে দেওয়া হলো। এই যে এই বিশেষ বিশেষ টেকনিকগুলোই তো রান্নার স্বাদ আনে। বাড়ানো হাইস্ট বাড়ানো হবে। পেঁয়াজটা আচ্ছা, পেঁয়াজটাকে একটু গোল্ডেন হবে তারপর তো নাকি? গোল্ডেন ব্রাউন পেঁয়াজটা হওয়ার পর এই যে মাখা মাংস ওখানটায় যাবে। তো মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, কি বলো? একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর পুরো মাংসটা চলে গেল। এইবার কষতেই থাকবে, কষতেই থাকবে, কষতেই থাকবে। একটা লম্বা প্রসেস। হাঁসের মাংস কতক্ষণ লাগে? হাঁসের মাংস সময় অনেকটা লাগে, হাঁসির মতো না। হাঁসির থেকে বেশি। সোয়া 7টায় মাংস কড়াইয়ে গেল। এবার রান্না কতক্ষণ লাগছে সেটা আপনাদের জানিয়ে দেবো। আর পিঙ্ক সল্ট ব্যবহার হয়, যে আগেই বললাম আমাদের চিন্ময়দা অত্যন্ত স্বাস্থ্য সচেতন। রক সল্ট নাকি, রক সল্ট ব্যবহার হয়। পরিমাণ মতন হলুদ, ওটা শুধু ঢেকে দিয়েই শান্ত হচ্ছে না, ওর উপর আবার একটা শিল চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, এর কারণটা বলবি? ব্যাপারটা যত কম বেরোবে তত আড়াই। প্রেশারটা বেশি হবে। প্রেশার তত বেশি হবে। শুনে নিলেন বিজ্ঞানটা। এখন এই অবস্থায় থাকবে, মাঝে মধ্যে এসে দেখে যাওয়া। সোয়া 7টায় বসিয়েছিলাম, এই যে 8টা বাজতে 5-এ আবার চেক করতে এলাম। মোটামুটি খুব একটা নাড়াচাড়া করছে না, কিন্তু ওইভাবেই চলছে। জলটা বাইরে যাচ্ছে না কেন?
বলতো ফাঁকা আছে তো ওই জলটা অতটা ছাড়ছে না, থেকে যাচ্ছে আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কুক, হেড কুক বসে আছেন আড্ডায়, অ্যাসিস্ট্যান্ট কুক চলে আসছে, আর সঙ্গে আমাকে তো আসতেই হচ্ছে আপনাদের দেখানোর জন্য। মোটামুটি এখন জলটা এখন প্রায় নেই। 8:05, হ্যাঁ জলটা চলে গিয়ে এবার হচ্ছে দেখ দেখ জল চলে গেছে, এবার তেল ছেড়েছে। ফটফটা হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় নেয়। একটু গরম জল দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। এটা ঝোল লাগে এবার শুকাতে হবে। কালার এবং গন্ধ, কালারটা তো দেখতে পাচ্ছেন, গন্ধটা তো আর পাচ্ছেন না, ওটা আমরা পাচ্ছি। অসম্ভব সুন্দর। হ্যাঁ এমনই হয়ে গেছে। টেস্ট করি। ভালো কিন্তু হয়েছে এই যে। 7:15 বসিয়েছিলাম, এখন 8:35 প্রায়, মনে হচ্ছে হয়ে গেছে। হালকা একটা করে টেস্ট করে নেওয়া হবে যে সিদ্ধটা কি হলো। একদম রেডি। শীতের দিন তো রান্না করে ঢাকা দিয়ে রেখে একটু গল্প করতে করতেই জমে গেছে। আবার গল্প করে নেওয়া হচ্ছে। এদিকে ভাত রেডি। চিন্ময় দাও একদম 17 মিনিটে ভাত রেডি হয়ে যায় ঘড়ি ধরে। একদম সেই ভালো। ব্যাস ব্যাস, আমাদের ভাত রেডি, স্যালাড রেডি। এইবার হাঁসের মাংস দিয়ে খাওয়া শুরু হবে। ঘড়িতে এখন সময় সকাল, এই রাত প্রায় 9:30। ব্যাস, হাঁসের মাংস চলে এলো। প্রত্যেকের হেডে আলু আছে। সেই আলু, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে ওখানে দিয়ে দাও। রং হয়েছে কি সুন্দর, এই রং। যে ডেভেলপার বা যে করছে তার ডিমটা কে খাবে? ডিপেন্ড করতে হবে। ডিমও যে আমাকে দিও না। সময় তো ওখানে গিয়ে তো ইয়ে করা সম্ভব না। হ্যাঁ ডিম খাবো, ডিম খাবো, ডিম খাবো। আমাকে দাও। উমা, এটা কুসুমটা খালি। ডিমটা দেখাচ্ছে, হাঁসের ডিমের কুসুমটা শুধু অপূর্ব লাগছে। ও কি বলছি, তো থালাটা একদম অরিজিনাল কুসুম যেমন হয় তেমনই খেতে। ডিমের হাঁসের শুধু কুসুমটা না, হুম, হাঁসের শুধু ডিমটা কুসুমটা, তো এমনি সাদা ভালো। না। তাহলে কাটিও না, কাটিও না। সেই সুন্দর কালার হয়েছে। হাতের উপর দিয়ে দাও। মিষ্টু কি বুঝছিস বল? ও খাসনি এখনো? শুরু কর, শুরু কর। বেশি অত দিও না। হ্যাঁ না অত দিও না। চিন্ময়দা, বেশি হলে একটু রেখে দাও, তাও খেয়ে। কম না, করে রাখবো না, রাখতে মানে কি হলো তো? আমাকে এবার সোমবারে মাংস খেতে হবে, এখনো অব্দি কেউ মুখে দেয়নি, বুধবারে মাংস খেতে হবে। সেই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না যে কেমন কি হলো। কালকে রাত্রে আমার বিয়ে বাড়ি গেছে। আমারও তো বরযাত্রী যে বড়। আমারও এই তোকে দুবার একটু না, 2 পিস। কোথায় বলছি? না, না। আমাকে এক ফোঁটাও না, অনেক বের হয়ে গেছে। আমার গুলমোহরে। ভালো হয়েছে তো মাংস। কি বলছি? বলো, হুম, ফাইন, নিজের রান্না। খুব সুন্দর। না খাবো খুব ভালো। আচ্ছা ও তো নিজের রান্না। মিষ্টু বল, এখনো মাখছিস? না, একটা করে ডিমের পিস খেয়ে দেখলাম খুব ভালো। নুন ঝাল তেল ফাইন আছে না? হ্যাঁ, শীতের দিনে হাঁসের মাংস এর বিকল্প নেই। আমি কষাটাকে বলতে ঝালটা কম, কিন্তু এখন খেয়ে দেখি। না না, ভাতের সঙ্গে ঝাল ঠিক হবে, বললাম। ভাতের থেকে মাংস বেশি হয়ে গেল কি করে? এত দিয়েছে নাকি তুমি? না তুই তো মাংস ভালোবাসিস। সপ্পনা। মাংস সবসময় দুবার খেতে হয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শীতের রাতে 4 বন্ধু মিলে হাঁসের মাংস রান্না করে খাওয়া আমাদের শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা।
আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ।